তাহলে আমাদের এই যে প্রোভাইডার ক্লাসটা আছে টুডু প্রোভাইডার যেটা চেঞ্জ নোটিফায়ার থেকে এক্সটেন্ড করছে এই ক্লাসের আমি একটা ইনস্ট্যান্স এখানে পেয়ে যাব প্রোভাইডারটা পেয়ে যাব এটা দিয়ে প্রোভাইডার অফ দিয়ে হ্যাঁ এই যেটা প্রোভাইডার এই প্রোভাইডার দিয়ে কিন্তু আমরা এখানের ইন্টারনাল এই যে এইটা অ্যাক্সেস করতে পারবো এই ভ্যারিয়েবলটা এবং এই মেথডটা সব অ্যাক্সেস করতে পারবো আমরা একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম হ্যাঁ তাহলে এইটা থেকে আমরা এবার আমাদের লিস্ট ভিউর আইটেম কাউন্টটা দেব প্রোভাইডার ডট অল টু ডু লিস্ট ডট লেন্থ তার মানে এই অল টু ডু লিস্ট আমরা কোত্থেকে পেলাম এটা হচ্ছে আমাদের এই যেটা গেট করছি আমরা এটা তো লোকাল ভ্যারিয়েবল সো এইটাকে গেট করার জন্য আমরা এইটা নিছি গ্লোবাল হ্যাঁ তো এইটা দিয়ে আমরা এইটার যেই লেন্থটা এটা কিন্তু এটার লেন্থে আমরা এটা দিয়ে গেট করতেছি সো এই জন্য আমরা এখানে এটার লেন্থ দেব আমাদের লিস্ট ভিউর আইটেম কাউন্ট হবে এটা হ্যাঁ আচ্ছা এইবার আচ্ছা যেহেতু আমরা পরে আমাদের এই প্রোভাইডার অ্যাড করছি এইখানে তো আমাদের অ্যাপটা একটু রান করে ক্লোজ করে আবার রান করে দিতে হবে হ্যাঁ আমি ক্লোজ করে আবার রান করে দিচ্ছি তাহলে আমাদের কোনো এরর শো করবে না আমাদের তাহলে লিস্ট ভিউটাও এখানে শো করবে হ্যাঁ যেহেতু এখনও এমটি আমাদের কোনো আইটেম আমরা অ্যাড করিনি সো আইটেম আমরা অ্যাড করবো কীভাবে আমরা যখন এই বাটনে ক্লিক করব ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে একটা পপ আপ শো করবে অ্যালার্ট বক্স সেখানে আমরা আমাদের আইটেমগুলো অ্যাড করে নেব ওইখান থেকে হ্যাঁ তো আমরা প্রথমে একটা ডায়লগ শো করি ডায়লগ ফাংশন লিখে নিই তো এইখানের জন্য আমরা ডায়লগ ফাংশন লিখে নিচ্ছি এখানে এটা ফিউচার হবে void show dialog asynchronous আচ্ছা এটা আমাদের রিটার্ন করবে শো ডায়লগ নামে একটা মেথড আছে শো ডায়লগ এইটা আচ্ছা বিল্ডারের মধ্যে কনটেক্সট থাকবে বিল্ডারের মধ্যে আমরা কনটেক্সট নিলাম তারপর এখানে আমাদের রিটার্ন করতে হবে অ্যালার্ট ডায়লগটা রিটার্ন অ্যালার্ট ডায়লগে টাইটেল আছে কন্টেন্ট আছে সো টাইটেলের মধ্যে আমরা একটা টেক্সট উইজেট নিয়ে নেব টেক্সট উইজেটের মধ্যে আমরা লিখব অ্যাড টু ডু লিস্ট আচ্ছা এইবার কন্টেন্টের মধ্যে আমরা একটা উইজেট দেব কন্টেন্টের মধ্যে আমরা ট্যাক্স ফিল্ড নেব যে ফিল্ডে ক্লিক করলে ওইখানে আমরা ইউজারের ইনপুট নেব ওইটা আমাদের লিস্টে অ্যাড করে দেব সো ট্যাক্স ফিল্ড নিলাম এবার ট্যাক্স ফিল্ডের মধ্যে আমাদের একটা কন্ট্রোলার অ্যাড করব আমরা আচ্ছা একটা কন্ট্রোলার এখানে আমরা দিয়ে নিই কন্ট্রোলার এখানে নিয়ে নেই আমরা হ্যাঁ ফাইনাল টেক্সট controller text editing controller এই কন্ট্রোলারটা আমরা এখানে দিয়ে নিলাম এটা দিয়ে আমরা ইউজারের ইনপুটটা অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে আচ্ছা কন্ট্রোলারটা আমরা দিয়ে নিলাম এইবার আমরা একটা হিন্টস শো করব ইউজারকে ডেকোরেশন ইনপুট ডেকোরেশন হিন্ট টেক্সট রাইট টু ডু আইটেম আচ্ছা এইটা আমরা একটু দেখবো যে কেমন দেখায় হ্যাঁ একটু রান করে দেখি তো এই শো ডায়লগটা আমরা আমাদের যেই ফ্লোটিং অ্যাকশন বার এই যে এটা কর্নারে এইটার অন প্রেসে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এইবার আমরা এটা ক্লিক করি এই যে আমাদের অ্যাড টু ডু লিস্ট এখানে একটা আমাদের এডিট টেক্সট আর নিচে দুইটা আমরা বাটন দেবো একটা ক্যান্সেল একটা সাবমিট ঠিক আছে তো বাটনের জন্য আমাদের এই শো ডায়লগের মধ্যে এখানে অ্যাকশন নামে একটা
লিস্ট অফ উইজেট আছে অ্যাকশনের মধ্যে আমরা দেব টেক্সট বাটন অন প্রেসে দেব অন প্রেসে আচ্ছা দিচ্ছি চাইল্ডের মধ্যে আমরা টেক্সট দিয়ে নিচ্ছি এখানে দেব ক্যান্সেল হ্যাঁ অন প্রেসের মধ্যে আমরা ওই অন প্রেসে ক্যান্সেলে ক্লিক করলে আমাদের এই যে পপ আপটা অ্যালার্ট ডায়লগটা ক্লোজ হয়ে যাবে সো অ্যালার্ট ডায়লগ ক্লোজ করার জন্য আমাদের ন্যাভিগেটর ডট পপ হ্যাঁ এটা দিলে আমাদের অ্যালার্ট ডায়লগটা ক্লোজ হয়ে যাবে এই যে ক্যান্সেল ক্লোজ হয়ে গেছে আচ্ছা আমাদের সাবমিটের জন্য একটা বাটন লাগবে তো আমরা লিখে নিই টেক্সট বাটন সাবমিটের জন্য টেক্সট সাবমিট আচ্ছা সাবমিটের জন্য কিন্তু সাবমিট করার পরে আমাদের এখানে ন্যাভিগেটর পপ করে দিতে হবে তাহলে সাবমিট যখন করব আমরা উপরে কিছু কোড লিখব আচ্ছা আমরা রান দিয়ে দেখি এই যে আমাদের ক্যান্সেল অ্যান্ড সাবমিট দুইটি আমরা পেয়ে গেলাম এবার আমার ইউজার যে এখানে টাইপ করবে সাপোজ এখানে সে লিখলো যে ওয়েক আপ আর্লি ওয়েক আপ ওর হ্যাভ এ মিটিং এটা সাবমিট করবে এটা আমাদের কিন্তু অ্যাড করে দিতে হবে আমাদের এই লিস্টে এখানে শো করবে হ্যাঁ আমাদের টু ডু লিস্টের এই যে এটাতে টু ডু প্রোভাইডারের এই লিস্টে অ্যাড করে দিতে হবে এটা হ্যাঁ তো ওইটা অ্যাড করার জন্য আমরা এখানে হোমের মধ্যে এখানে আমরা যেই একটা ইনস্ট্যান্স নিয়েছি প্রোভাইডারের এই যে প্রোভাইডারটা এখানে নিয়ে নিলাম আমাদের টু ডু প্রোভাইডারটা এখানে আমরা নিয়ে নিলাম এই প্রোভাইডার থেকে এই প্রোভাইডারে আমরা অ্যাড করে দেব ওই যে ইয়েটা এই লিস্টটা অ্যাক্সেস করে এটাতে অ্যাড করে দেব আমরা ঠিক আছে এই যে এই ফাংশনটা কল করে এখানে দেব এটা অ্যাড হয়ে যাবে এখানে তারপর নোটিফাই হয়ে যাবে আমাদের ইউআইতে দেখা যাবে সো আমি এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের সাবমিট এই সাবমিটের অন প্রেসড সো এইখানে আমি প্রথমে দিলাম এই যে টেক্সট কন্ট্রোলার এটা দিয়ে কিন্তু আমি ইউজার যে টেক্সট টাইপ করলো আমাদের এই যে এডিট টেক্সট এখানে এই টেক্সটটা পাবো এটা দিয়ে হ্যাঁ সো এইটা দিয়ে এটা আমি একটা কন্ডিশন দেই যখন ইফ ডট টেক্সট ডট ইজ এমটি যখন এমটি হয় তখন আমরা কোনো কিছু নেব না আমরা রিটার্ন করে দেব আর যদি এমটি না হয় তখন আমরা নেব ঠিক আছে তাহলে এইখানে আমরা দেই প্রোভাইডার আচ্ছা এইখানে আমরা কনটেক্সট থেকে নিতে পারি কনটেক্সট ডট রিড আমরা কিন্তু আমাদের ওই কন্টেন্ট প্রোভাইডারটার অ্যাক্সেস করতেছি এখানে টু ডু প্রোভাইডার আমাদের এই প্রোভাইডারটা আমরা এখানে অ্যাক্সেস করতেছি কনটেক্সট থেকে যেহেতু আমাদের এই প্রোভাইডারটা এখান থেকে এই যে এইটা কিন্তু এইখানে অ্যাক্সেস করার কোনো সুযোগ নেই এখানে অ্যাক্সেস করার সুযোগ নেই এই প্রোভাইডারটা তো আমরা কনটেক্সট থেকেও নিতে পারি প্রোভাইডার হ্যাঁ তো প্রোভাইডার ডট রিড টু ডু প্রোভাইডার তারপরে ডট অ্যাড টু ডু লিস্ট ঠিক আছে আমাদের ওই ফাংশনটা আমরা কল করলাম এই যে অ্যাড টু ডু লিস্ট এটা প্যারামিটারে আমরা টু ডু মডেলের অবজেক্ট দেব সো এইখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি নিউ টু ডু মডেল ঠিক আছে এখানে টাইটেলে হবে আমাদের ইউজার যেটা টাইপ করছে যেটা এই এডিট ট্যাক্সের মধ্যে সেটা আমরা পাবো এই ট্যাক্স কন্ট্রোলার থেকে হ্যাঁ ট্যাক্স কন্ট্রোলার ডট ট্যাক্স আমরা এখান থেকে পাবো এটা আর আমাদের ইজ কমপ্লিট যেহেতু এটা প্রথম ক্রিয়েট করছে এটা অটোমেটিক্যালি কমপ্লিট থাকবে না এটা ফলস দিয়ে দিলাম আমরা বাই ডিফল্ট হ্যাঁ এটা ফলস থাকলো এখানে তারপর এটা অ্যাড হয়ে যাবে এবং আমাদের ইয়েটা ক্লোজ হয়ে যাবে অ্যালার্ট ডায়লগটা ক্লোজ হয়ে যাবে এখান থেকে আর এখানে
এই যে অ্যাড হয়ে যাওয়ার পর সেটা আমাদের এই লিস্টে অ্যাড হয়ে যাবে, তারপর নোটিফাই লিসেনার হয়ে যাবে। তার মানে আমরা ইউআইতে এটা দেখতে পাবো।